তো রাম রাম ভাইও, যারা এসএসসি জিডি 2024-এর রেজাল্ট নিয়ে মানে অপেক্ষা করে বসে আছো, তাদেরকে বলি আমিও তোমাদের মতো অপেক্ষা করে বসে আছি। বাট একটা ব্যাপার দেখো, কেউ জানে না যে কবে রেজাল্ট দেবে। ওকে, তো কারোর কথায় কোনো নোটিশে ভুলো না এরকমভাবে, ঠিক আছে? তো যারা যারা ফিট হয়ে আছে অলরেডি, যাদের নাম্বার অন্তত ফিজিক্যাল মেডিকেলের থেকে 20 নম্বর বেশি আছে, তারা যে ধরে রাখো আমরা পুরোপুরি সেভ আছি। কারণ এবার কেউ জানে না কত কাট আপ, যে যতই বলুক 10 কাট আপ যাবে, 90 কাট আপ যাবে, 95 কাট আপ যাবে, 100 কাট আপ যাবে, কেউ জানে না। ওকে, তো যারা যারা মোটামুটি কাট আপের থেকে 20 নম্বর বেশি আছে, তাদেরকে মোটামুটি সেফ ধরি। তো দেখো, রেজাল্ট দেবে হচ্ছে 7 তারিখের মধ্যে দেওয়ার কথা আছে। তো আমি ভাবি যে, আমার মত তোমাদের মতো সেম আমার মত, সোমবার মঙ্গলবার বুধবার এই 3 দিনের মধ্যে দেবেই। এবার সোমবার দিতে পারে কিংবা মঙ্গলবার দিতে পারে। ওকে, তো দেখো, কে কে রেজাল্ট দেবে আমিও বলতে পারবো না, কেউ বলতে পারবে না। শুধু এসএসসি লোকেরা বা এসএসসি ডিপার্টমেন্টের লোকেরা যদি কেউ থাকে ইউটিউব চ্যানেলে, তবে বলতে পারবে। ঠিক আছে? তো যারা যারা চিন্তায় আছো কাট আপ কত যাবে, যারা যারা নর্মাল বিএসএফ মানে চাইছো যে আমি বিএসএফ হোক, বিএসএফ আমি কি কত নম্বরে পাবো, তো দেখো, বিএসএফ হতে গেলে যত সম্ভব বর্ডার ডিস্ট্রিক্টে যারা যত যা কাট আপ গিয়েছে তার থেকে 20 নম্বর বেশি থাকবো তো সেফ। মেয়ে হোক ছেলে হোক, মেয়েদের হয়তো 15-16 নম্বরে সেফ, আর ছেলেদের হচ্ছে 20 নম্বরে সেফ। কাট আপ কিন্তু কম যাবে না, আর কাট আপ কিন্তু বেশি যাবে না, কেউ জানে না কাট আপ কত যাবে, কিন্তু সেভ হচ্ছে 20 নম্বর প্লাসে। ওকে, এবার আমার নাম্বার আছে বলে বলছি না, এটা হচ্ছে স্বাভাবিক কথা। ওকে, তুমি যার 20 নম্বর প্লাস আছে তারা হচ্ছে সেফ থাকো, আর যারা 20 নম্বর নিচে 10 নম্বর 5 নম্বর বেশি আছে, তাদেরকে ভাই উপরওয়ালা যদি হয়তো হবে। ঠিক আছে? এবার এবার কত কাট আপ যাবে কেউ জানে না। ওকে, তো রেজাল্টের টেনশন করতে হবে না, রেজাল্ট আর কিছু 2-4 দিনের মধ্যে বেরিয়ে যাবে। তো অল দ্য বেস্ট, সবাই যেন ফিট হয়ে যায়।